আজ জয়দীপ যদি থাকতো তাহলে বয়সটা হতো ৩৫ বছর। ১১ই এপ্রিল ২০১৮-তে উত্তরাখণ্ডের একটি দুর্ঘটনায় জয়দীপ রায়ের মৃত্যু হয়। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের সিনিয়র ইকোনমিক্স টিচার শ্রীমতী জয়িতা বসুর একমাত্র ভাই জয়দীপ রায়। ১১ই এপ্রিল কলকাতার জ্ঞানমঞ্চে জয়দীপ রায় মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবেদনে কাহা তুম চালে গায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জয়দীপ রায় ছিলেন একজন গজল শিল্পী এবং সঙ্গীতপ্রেমী। সেই কথা মাথায় রেখেই দিদি জয়িতা বসু এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। এদিন ১১ জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যালকাটা সোশ্যাল প্রজেক্টের তার হাতে সম্মান। তাদের হাতে তুলে দিচ্ছেন মানবিক যুদ্ধ, তার চেয়ে যত পারো মানবিক হয়ে না, আলো হাতে সামনে বুদ্ধ। তুলে দিচ্ছেন জয়িতা বসু, দেবাশিস ঘোষ। সেটাতে অনেকগুলো সংশোধন করতে পারে, তাকে স্মারক ঠিক করা হলো। অঙ্কনা ধারাই ক্লাস 9-এ পড়ে, তার হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন দেবাশিস কুমার। মাননীয় অভিসম্রাট নেওয়ার মঞ্চে এলেন, তাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমরা আমনা খাতুন ক্লাস 8-এ শ্রীগান্ধী বিদ্যালয়, তার হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন মাননীয় অভিসম্রাট নেওয়ার মহাশয়। মাননীয় ডিসেম্বর নেওয়ার। এরকম প্রোগ্রাম বলতে এই প্রোগ্রামটা আমাদের দিদি জয়িতা দি প্রত্যেক বছর আমাদের দাদা জয়দীপদার মেমোরিয়াল প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে মানে আমাদেরকে ডাকা হয় প্রত্যেকটা সিঙ্গারকে। খুব ভালো লাগে এই প্রোগ্রামে এসে। আজকে জয়দীপ ভাইয়ের একটা প্রিয় গান শাহরুখ খানের কোই মিল গয়া, এই গানটা ডেডিকেট করব আমি আর সানি ভাই। আর গাইছি সোহেল ভাইয়ের সাথে গম কা খাজানা তেরা ভি হ্যায় মেরা ভি। অলওয়েজ এক্সাইটেড টু সিং উইথ ওয়ান্ডারফুল সিঙ্গার্স। এরা এত ভালো আর্টিস্ট, এদের সাথে আমি ডুয়েট গান গাইছি। ইটস আ প্লেজার অ্যান্ড অনার। এই অনুষ্ঠানে এসে তো ভীষণই ভালো লাগছে। এরকম জয়িতার ভাই জয়দীপের এরকম মেমোরিতে একটি যে গান গাইছি আমরা, এটাতেই আমরা ভীষণই আপ্লুত। এই প্রোগ্রামে এসে তো ভীষণই ভালো লাগছে। জয়িতার ভাই জয়দীপের মেমোরিতে যে গান গাইছি, আমি তো গাইছি না জানে কিউ সলিলদার মিউজিকে গাইছি এবং আই এম ভেরি এক্সাইটেড। আমি ভীষণ ভালো লাগছে এখানে এসে।
প্রসাদ, ক্লাস 10-এ পড়ে, শ্রীগান্ধী বিদ্যালয়। এবারে সাগর মণ্ডলের হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন ফাদার ডমিনিক। লীনা রাজের হাতে তুলে দিচ্ছেন শাহরুখ ফর রিনা লেখানি। জয়দীপের দিদি, আর সেই সঙ্গে আপনাদের যদি করতালি মেলে, আমাদের মনে হয় অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী আমরা রইলাম। অনুপম সাহার হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন মাননীয় নাদিমুল হক মহাশয়, রাজ্যসভার অত্যন্ত জনপ্রিয় সাংসদ। জিয়া পান্ডের হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন অসাধারণ এক মানুষ, শিল্পী সুমিত রয়।
কবিতা অধিকারী নিবেদিতা, অনুসয়া মণ্ডল অ্যাম্বাসেডর অফ এডুকেশন তুলে দিচ্ছেন মাননীয় নজিবুল হক মহাশয়, রাজ্যসভার সাংসদ। স্মারক তুলে দিচ্ছেন জয়িতা বাসু, পিঙ্কি চক্রবর্তী এই মুহূর্তে, এবং জুন দে। Has long fallen asleep. What remains of yesterday have only my dreams that weep. The harvest is over, and it's quiet. A piping cuckoo asked me to join. How will I sing to a bird? And the other side of the coin, water meets water and there's surely a road met another at the bend. Where is it that I may meet you? Perhaps when my life ends. তোমার দিন সুখ মুক্তির নৈবেদ্য কেন রাখি রজনীর শুভ্র অবসানে, কিছু আর নাহি বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। এরকম একটা অনুষ্ঠান এত মনোগ্রাহী, এত সুন্দর, আমি বোঝাতে পারবো না। জয়দীপ অ্যাকচুয়ালি আমার ছোট ভাই, কিন্তু ওর এই সাডেন চলে যাওয়া, আর ও ভীষণ গান বাজনা ভালোবাসত। জয়িতা যে এরকম একটা নভেল অনুষ্ঠান করছে এবং প্রত্যেক বছর যেটার আমি সাক্ষী হতে পারছি, এটা আমার কাছে একটা বিশাল পাওয়া। আজকে পারফরমেন্স করে এখানে আমার আজকে এত গুণী মানুষের মধ্যে আমি যে একটা ছোট অংশ নিতে পেরেছি, এটা আমি মনে করি আই এম রিয়েলি ফর্চুনেট। স্মিতাদির কথা রেস ধরেই বলি যে সমাজের প্রচুর গুণী মানুষ, শিল্পী একাকার হয়ে গিয়েছিল আজকের এই জ্ঞানমঞ্চে প্রেক্ষাগৃহে, আর সেখানে আমি সেই সাগরে ডুব দিতে পেরে আমার বেশ ভালো লাগছে। এই কারণেই অনেক শিল্পীদের সঙ্গে পরিচয় হলো, নতুন করে কিছু জানা হলো। যেমন অনেক শিল্পীদের মাঝেই আমিও মনে হলো যেন আমিও একজন শিল্পী। যখন এই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাচ্ছি তখন মনে হয় না যে আমি শিল্পী, কিন্তু যখন এই সব গুণী মানুষদের যেমন শ্রীতাদি, দেবাশিস বসু, সুমিত দা, এরকম অনেক শিল্পীদের মাঝখানে যখন এরকমভাবে দেখা হলো, পারফর্ম করলাম, নিজেকে খুব ধন্য মনে হলো। আর এই কথাই, আর এইটার জয়িতা ওর জয়দীপ রায়, জয়িতার ভাই, এরকম চলে যাওয়াতে আমাদেরও একটু মনটা খারাপ তো হবেই, কিন্তু সেই মন খারাপের মধ্যেও নিজেকে যেন আবার একটা এইরকম ধরনের অনুষ্ঠান ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমরা। আরো গান শুনলে ভালো হতো, তুলে দিচ্ছেন জয়িতা বাসু।
জয়িতা বসুর হাতে তুলে দিলেন সাবিনা পান্ডে। আমার ভাইয়ের গুরু বলা যেতে পারে সোহেল ভাই। তারিককে আর সানিকে একটু ডেকে নিয়েছি। তারিকের সাথে এবারেই পরিচয় উর্দু একাডেমি প্রোগ্রামে গাইতে গিয়ে অবাক হয়ে গেছে ওর গলা শুনে। সানি আমার ছোট ভাই, সানিকে যখনই ডাকি সানি আমার সাথে আছে, আই নো দ্যাট। আমি একটু অভিজিৎ দাকে ডাকবো। অমলদা একটু ওপর করছেন। অমলদা খুবই অত্যন্ত ভালো একজন নাচিক শিল্পী। অমলদাকে মানে সত্যি প্ল্যানিং থেকে শুরু করে পুরোটা। থ্যাংক ইউ। বয়সটা খুব মার্ভেলাস। দারুণ। দেখি আমার দিকে একটু। শ্রীদীপ দে কিন্তু একটা বিখ্যাত নাম, টিভিতে আপনারা সর্বক্ষণই দেখছেন। ও যে আমাদের সাথে বাজাবে সেটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা। এটা একদম বাজে কথা। জয়িতা আমার বন্ধু, ওর ডাকে সবসময় আসি। এটা সেকেন্ড ইয়ার আমি ভাবছি, আর যতদিন হবে ও যা ডাকলে নিশ্চয়ই আসবো। অনেক আগে থেকে আমাকে বলে রাখি, ওর জন্য আমার যেতে কোনো প্রবলেম হয় না। খুব এনজয় করি প্রোগ্রামটা বাড়াতে এসে। সবাই ভালো গায়, মানে ট্রাইং ভেরি, মানে দে আর বেস্ট। আর সুমিতার সাথে বাজানো হয়। আর আমার যারা খুব মিউজিশিয়ানস আছে তারা প্রত্যেকে খুব এফিসিয়েন্ট, দারুণ বাজে। আমার খুব ভালো লেগেছে এখানে পরিবেশ, আর সবাই মন দিয়ে আর ভালোবাসা দিয়ে গান গাইলো আমাদের জয়িতার জন্য, জয়িতার ভাইয়ের জন্য, ইন হিজ অনার। ইট ওয়াজ অ্যান অনার টু বি হিয়ার। থ্যাংকিং ইউ অল। এই জয়দীপ রায় মেমোরিয়াল ফাউন্ডেশনটা আমার ভাই 2018 সালে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। বাস 30 বছর বয়স ছিল। খুব ভালো গান গাইতো এবং এমটেক ছিল, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা অত্যন্ত ভালো। একটা অ্যাক্সিডেন্টে যেহেতু মারা যায়, তারপর থেকেই ওর যে মিউজিক গুরু সোহেল রানাজি, উনি বলেছেন দিদি আমাকে একটু জায়গা করে দেবেন, আমরা সবাই মিলে একটু ওর জন্য গান গাইবো, ওর জন্মদিনে গান গাইবো। এবং আমার এক বন্ধু বিজয়, ও বললো যে সেই গান গাওয়ার সাথে যদি কিছু গরিব এবং অথচ মেধাবী বাচ্চাদের যদি আমরা কিছু স্কলারশিপ দিতে পারি, তাহলে এটা খুব মিনিংফুল একটা সোশ্যাল একটা মেসেজ যাবে। সেইখান থেকে আমাদের কিন্তু পথ চলা শুরু। কাহা তুম চলে গেয়ে বলে শুরু করেছিলাম। জয়দীপ রায় মেমোরিয়াল ফাউন্ডেশন একটা আমরা তৈরি করছি, যেখানে সমমনস্ক মানুষরা একসাথে আসছেন এবং তারা যেরকম এবছর 11 জন অ্যাম্বাসাডার্স অফ এডুকেশন আমরা ক্রিয়েট করতে পেরেছি, যেখানে মানে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন স্কলারশিপ দেওয়ার জন্যে। আমরা স্কলারশিপ দিচ্ছি, যার বাচ্চারা ভালো করছে পড়াশোনা, অথচ যাদের টাকার প্রয়োজন আছে সেরকম লোকেদের। গান বাজনা তো আছেই আমাদের, অনেক নতুন শিল্পীদের বা অনেক প্রতিষ্ঠিত মানুষ যারা জগতে, তারা হয়তো সঙ্গীত শিল্পী নয়, কিন্তু তাদেরকেও আমরা স্টেজে আনবার চেষ্টা করছি। এইভাবেই আমাদের একসাথে পথ চলা।